যেই তেলটা আমরা পাচ্ছি তাতে দাম বন্ধ হয়ে যায় 10টার সময়। তখন দেখা যায় একটা ঝামেলা সৃষ্টি হয়, মব সৃষ্টি হয় একটা। বাইকার স্পেশালি বাইকাররা দেখা যায় আমাদের পাম্প ভেঙে ফেলার একটা অবস্থা। সেই কারণে আমাদের পুলিশ ভাইরাও আমাদের অনেক সহায়তা করে। দাম বাড়ার পরে লাইন কমেনি, যেটা আমরা আশা করেছিলাম অনেকটা কমবে সেরকম হয় না, কিছু কমেছে। আর সবচেয়ে ভালো কথা হলো ফুয়েল পাসটা চালু করার পরে, মানে কালকে থেকে আমাদের এখানে ফুয়েল পাস একেবারে রানিং হয়ে গেছে। ফুয়েল পাসে আমরা কোনো গাড়ি তেল দিচ্ছি না। এই কারণে মূলত হুন্ডার লাইনটা একটু কমেছে, কিন্তু গাড়ির লাইনটা আগের মতোই আছে। সরবরাহের কথা যেটা বললেন, আমাদের তো 22,500 লিটার করে পেতাম আমরা, ওইটা কিন্তু আমরা বাড়তি পাচ্ছি না। 20% বাড়তি পাওয়ার কথা, বাড়তে পারছি না। কিন্তু আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে যে 20% বাড়তি দেওয়ার কথা, ওটা হচ্ছে ডিপো কিন্তু ডিপো হচ্ছে আপনার উনি কোন পাম্পে কতটুকু দিবে এটা শুধুমাত্র ডিপোই সিদ্ধান্তটা নেবে। কারণ ওনারা যেটা করতেছে, যে পাম্পগুলো একেবারেই বন্ধ ছিল, যারা একেবারে রান করতে পারছিল না, তাদেরকে ওই 20%-এর আয়তা যেটা থাকে ওইটা ওইখান থেকে কিছু দিয়ে ওই পাম্পগুলো রান করার চেষ্টা করছে। এটা হচ্ছে এই কথা। আর হচ্ছে যে যেটা বললেন আমাদের পরিস্থিতির কি খবর, পরিস্থিতি যেই তেলটা আমরা পাচ্ছি তাতে দাম বন্ধ হয়ে যায় 10টার সময়। তখন দেখা যায় একটা ঝামেলা সৃষ্টি হয়, মব সৃষ্টি হয় একটা। বাইকার স্পেশালি বাইকাররা দেখা যায় আমাদের পাম্প ভেঙে ফেলার একটা অবস্থা। সেই কারণে আমাদের পুলিশ ভাইরাও আমাদের অনেক সহায়তা করে। এই মিলিয়ে ঝিলিয়ে আর কি। দাম বাড়ার পরে লাইন কমেনি, যেটা আমরা আশা করেছিলাম অনেকটা কমবে সেরকম হয় না, কিছু কমেছে। আর সবচেয়ে ভালো কথা হলো ফুয়েল পাসটা চালু করার পরে, মানে কালকে থেকে আমাদের এখানে ফুয়েল পাস একেবারে রানিং হয়ে গেছে। ফুয়েল পাসে আমরা কোনো গাড়ি তেল দিচ্ছি না। এই কারণে মূলত হুন্ডার লাইনটা একটু কমেছে, কিন্তু গাড়ির লাইনটা আগের মতোই আছে।